কেশপুরে শিউলি সাহাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান। ঋতব্রত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে গো ব্যাক স্লোগান শুনতে হলো। মোহমণিতে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিউলি সাহা, আর তার নাম ঘোষণা হতেই গো ব্যাক স্লোগান দিলেন যারা উপস্থিত ছিলেন সেখানে তারা। ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। কোনো কাজ করেনি, আমার স্বামী খাটের কাজ করে। আমার স্বামীকে মিথ্যা কথা বলে পদ্মুত পাজা আমার ছেলেকে আগুলতে গেল বলে ছেলেকে মারতে দেয়নি বলে মেরেছে মেরেছে মেরেছে। এবার খুলছে কেশপুর ফাইলস। হুঁশিয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রীর। 2024-এ কেশপুরে আমাকে সভা করতে বাধা দেওয়া হয়েছিল। এসপিকে বলবো ওই মামলা আপনি আবার শুরু করুন, জড়িতদের জেলে দেখতে চাই। কেশপুরে দাঁড়িয়ে হুঙ্কার রাজ্যের মুখ্যমন্ত্রীর। মোদি জিন্দাবাদ বলায় অনেক অত্যাচার সহ্য করেছি, এসপিকে বলবো এই সমস্ত মামলা প্রত্যাহার করুন। ঠিক কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, দেখুন। আমি এসপিকে বলে গেলাম অনেক অত্যাচার সহ্য করেছে, নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার জন্য অনেক মানুষ অনেক অত্যাচার সহ্য করেছে। সমস্ত মামলা প্রত্যাহার করবেন, সমস্ত মামলা। এই সামনে যারা বসে আছে এদেরকে জেল খাটিয়েছে মাসের পর মাস। আমি ভুলিনি 24 সালে লোকসভা ভোটে এই কেশপুরে আমাকে সভা করতে যাওয়া বাধা দেওয়া হয়েছিল, মানিনি আমি। মানুষ আসেনি কিন্তু আমি এসেছি। আমি বলবো আমি কিচ্ছু বলিনি। মাননীয় এসপি, ওই মামলাটা আপনি বের করবেন। যারা জড়িত ছিল তাদেরকে আমি জেলে দেখতে চাই। 24 সালে শুভেন্দু অধিকারীকে যারা সভা করতে বাধা দিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ কেশপুর ফাইলস এবার খুলতে চলেছে। আজকে এই হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। স্পষ্ট নির্দেশ দিয়েছেন এসপিকে, ওই মামলা আপনি আবার শুরু করুন, যারা ওই ঘটনায় জড়িত তাদের জেলে দেখতে চায়। কেশপুরে দাঁড়িয়ে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর কি বলেছেন আসুন শুনি। আমি চাই কেশপুর মানে বোমা গুলির আওয়াজ, কেশপুর মানে মিথ্যা মামলা, কেশপুর মানে সন্ত্রাস, কেশপুর মানে একদলীয় ব্যবস্থা, কেশপুর মানে রাজ্য কেন্দ্র সরকারের সব উন্নয়নের কাজ থেকে কাটমানি, কেশপুর মানে পঞ্চায়েত মানে লুট। এসব জিনিস বন্ধ করতে হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.